রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে এবছর ১৪৯তম অবস্থানে আছে বাংলাদেশ। সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও বরাবরের মতো এবারও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতিকে খুব গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা ও হয়রানি নিয়ে প্রশ্ন তোলেন। এই মুহূর্তে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলা মাধ্যমে, এবং এটাও শুনেছি আমরা যে হত্যা মামলা কেন হত্যা মামলা দেওয়া হয়, কেন হত্যা মামলায় বেইল পেতে অসুবিধা হয়। আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এমন কোনো আইন থাকা চলবে না যা দিয়ে সরকার গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে। যেহেতু আমরা লড়াই করেছি, অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি। এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অবাধ মুক্ত তথ্য প্রবাহের জন্য সব দলের অঙ্গীকার থাকতে হবে। দেশটা যে বদলাতে চাই, তার খোল ললচে মধ্যে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ, তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক সম্পর্কের আশা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ আসা উচিত। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে, সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে। তো আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত, কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে। বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কখনোই অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়াকে সমর্থন করবে না। আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি, এখনো করছি, এবং খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার প্রতি জোর দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।